হাইলাকান্দি শহরের রাস্তার গর্ত নিয়ে দীর্ঘদিনের সমস্যায় এবার বড়সড় উদ্যোগ। দীর্ঘদিন ধরে হাইলাকান্দি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের গর্ত নিয়ে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে পথচারী রোগী প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল শহরবাসীকে। এরই মধ্যে রাস্তার গর্তে পড়ে একটি ই রিকশার দুর্ঘটনার কবলে পড়েন কয়েকজন কলেজ পড়ুয়া। আর সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি আরও গুরুত্ব পায়। এই খবর পৌঁছায় হাইলাকান্দি বিধায়ক ডক্টর মিলন দাসের কাছে। এরপর আর দেরি না করে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোর গর্ত দ্রুত সংস্কারের উদ্যোগ নেন তিনি। বিধায়কের উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডে শুরু হয় রাস্তার গর্ত ভরাটের কাজ। ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এবং ঠিকাদারদের মাধ্যমে সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। শুধু একটি রাস্তাই নয়, শহরের অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কের গর্ত পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের পর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, এবার কিছুটা স্বস্তি হাইলাকান্দি শহরবাসীর। দেখুন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কারণ কিছুদিন আগে আমাদের বিধায়ক যে নাগরিক সভা করেছিলেন সার্কেট হাউসে, সেখানে উনি অলরেডি ডিক্লেয়ার করেছিলেন যে হাইলাকান্দি শহরের শুধু মাটিজুড়ি পয়েন্ট বা মেট্রো বাজারের সামনে না, হাইলাকান্দি শহরের প্রতিটি রাস্তা যেখানে খারাপ আছে বা গর্ত আছে, এইগুলা পূজার আগে পূজার আগে ঠিক করার জন্য একটা স্কিম উনি অলরেডি স্যাংশন করিয়েছেন এবং সে কাম পূজার আগে কমপ্লিট হবে। কিন্তু আজকে দুপুরে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছি যে একটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমাদের কলেজের ছাত্র দুই একজনও সেটাতে আঘাত পেয়েছে। সেটা সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা এবং সেই বিষয়ে আমাদের বিধায়ক গুয়াহাটি বর্তমানে আছেন, আপনারা জানেন। আমাদের বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান হাইলাকান্দি শহরের ওই কিছু উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব নিয়ে গুয়াহাটিতে গিয়েছেন এবং সেই বিষয়ে তারা গুয়াহাটিতে আছেন। তারপরেও আপনারা এই নিউজের মাধ্যমে ওরা জানতে পেরে ওরা এই বিষয়টা যাতে অতি সত্বর আপাতত একটা টেম্পোরারি সলিউশন যাতে করা যায় স্কিমের কাম শুরু হওয়ার আগ পর্যন্ত, সেই বিষয়ে উদ্যোগ নিয়ে বিধায়ক আমাদের পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদেরকেও ফোনে যোগাযোগ করেছেন এবং উনি বলেছেন যে পিডাব্লিউডির আন্ডারে এই গাথাগুলো ভরার কাম শুরু হবে এবং আমরাও সেই ব্যাপারে যাতে সক্রিয় থাকি, তাই আমরা এখানে আজকে বিধায়কের আহ্বানে এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের যে কামের যে দায়িত্ব পেয়েছেন আমার ফখরুল ভাই এখানে উপস্থিত আছেন। উনি এই অল্প সময়ের মধ্যে এখানে দেখুন মাল মেটেরিয়াল সব পড়ে গিয়েছে, আপনার পাথরও ব্লকও পড়ে গেছে এবং আমরা যতক্ষণ সম্ভব আজকে শেষ রাত্রির দিকে কাম শুরু হয়ে যাবে এবং 2-1 দিনের মধ্যে এই যে গাথা যেগুলো আছে, খালি এই মাটিজুড়ি পয়েন্ট মেট্রো বাজার না, আরও কিছু জায়গায় যেখানে গাথা আছে সেগুলা আপাতত টেম্পোরারি একটা রিপেয়ারিং করে দেওয়া হবে এবং পূজার আগে বাকি কমপ্লিট কাম হয়ে যাবে। তাহলে কি আমরা পূজার আগে হাইলাকান্দি পুরো এলাকা যেটা আছে রাস্তার যেটা সমস্যা সেটা থেকে আমরা নিস্তার পাচ্ছি? সেটা তো অবশ্যই, কারণ আপনারা তো নিশ্চয়ই সেই নাগরিক সভায় উপস্থিত ছিলেন। সেখানে আমাদের বিধায়ক তো সেটা বলেছিলেন যে উনি অলরেডি হাইলাকান্দি শহরের প্রতিটি রাস্তা যেখানে খারাপ আছে বা গর্ত আছে বা অসুবিধা আছে সেগুলা সংস্কারের জন্য উনি অলরেডি একটা প্রকল্প স্যাংশন করিয়েছেন এবং সে কাম পূজার আগে সম্পূর্ণ হবে। কিন্তু বর্তমানে আজকে একটা অ্যাক্সিডেন্ট যে সত্ত্বে হয়ে গিয়েছে, তাই জন্য আগামীতে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপাতত টেম্পোরারি একটা সলিউশনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং আজকে শেষ রাতের দিকে সেই কাম শুরু হবে এবং কালকে পরশুর ভিতরে আপাতত মোটামুটি গাথাগুলা ভরার একটা ব্যবস্থা করা হবে। না, হাইলাকান্দি পুরো এলাকা গর্তমুক্ত হবে? হ্যাঁ, গর্তমুক্ত হবে, আপাতত গর্তমুক্ত করার চেষ্টা করা হবে এবং পূজার আগে এটা একবারে একটা কমপ্লিট যাতে প্রবলেম সলভ হয় সেদিকে আমাদের বিধায়ক আমাদের কমিটমেন্ট দিয়েছেন, উনি সেটা করে দেবেন। এটা পরবর্তীতে এখন কোনো কাজ না, এটা টেম্পোরারি। ইঞ্জিনিয়ার মহোদয় আমাকে বলেছেন, হাইলাকান্দি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার স্যার আমাকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অনুযায়ী কোনো এটা টেন্ডার নাই, আমি এটা গর্তগুলা ভরার জন্য কোনো স্যাংশন নাই, কোনো ইয়ে নাই। আপাতত টেম্পোরারি পূজার আগে যেহেতু কাজ হবে, আমাদের বিধায়ক মহোদয় এস্টিমেট পাঠিয়েছেন হাইলাকান্দি টাউনের পুরা টাউনের পৌরসভার এলাকার, হাইলাকান্দি হোক, লালা হোক, কাটলি হোক, পুরা পৌরসভা এরিয়ার প্রত্যেকটা রাস্তার এস্টিমেট দিয়েছেন এবং পূজার আগে এগুলো কাজ হবে। আপাতত টেম্পোরারি এইগুলা রিপেয়ারিং আমি করে দিচ্ছি। এইগুলা কোনো ওয়ার্কের বা কোনো টেন্ডার এগেনস্টে আপাতত আমি এগুলা ইঞ্জিনিয়ারের রিকোয়েস্ট এবং এমএলএ সাহেবের রিকোয়েস্ট আমি করে দিচ্ছি। এগুলো কি বলবো, আগামী দিনে আপনি এখানে আমাদের পৌরসভার যিনি প্রতিনিধি ছিলেন বর্তমান সময়ে কথা বলেছেন, আগামী দিনে হাইলাকান্দির যেটা পৌর এলাকা সেটার নিশ্চয় একটা ভালো একটা ফল আমরা পাবো রাস্তার দিকে।
সেই ক্ষেত্রে আপনি যেহেতু অগ্রগতি নিয়েছেন এই ব্যাপারে আপনি কি বলবেন? না, নিশ্চয়ই আমাদের এমএলএ সাহেব অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন এবং অনেকগুলো এস্টিমেট উনি পাঠিয়েছেন এবং এগুলা উনি স্যাংশন করে নিয়ে আসবেন। এর কাজের জন্য উনি গুয়াহাটি গেছেন আমার যতটুকু জানা। এবং হাইলাকান্দি টাউন কি লালা টাউন কাটলিছড়া টাউন যতটা রাস্তা আমাদের পূজার আগে এগুলো কমপ্লিট হবে, প্রত্যেক বছরও হয়, এই বছরও হবে। এবং আমার হাইলাকান্দি পৌরসভার যেগুলো কমিশনার আছেন ওরা তৎপর আছেন এগুলো। আপাতত টেম্পোরারি আমাদের যেগুলো হাইলাকান্দি পৌরসভার যেগুলো ছোটো ছোটো পোর্টালস হয়েছে, আপাতত যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, আজকে যাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইগুলো যাতে অ্যাক্সিডেন্ট না হয় এর জন্য আপাতত পূজার আগে তো পুরা পার্মানেন্ট পাকা রাস্তা হবে। এখন যেগুলো করতে হয়েছে এগুলো আমরা আপাতত টেম্পোরারি রিপেয়ারিং করে দেবো।